তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি চাই গো কভু, এ হবে আমারে পরাজয়। আমার সকল আশার আলো অবেলা হারিয়ে যাবে হায়, অবেলা হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পদ তত বুঝেছি। নিজেকে চিনেছি, হে রাসূল নবীজি তোমায় পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝেও কোরআনের মাহফিলে, যেখানে কোরআনের কথা বলা হয় সেটা হয় জান্নাতের বাগান, সেই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করি। যে নেতাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাব, যে নেতাকে ভালো না বাসলে আল্লাহর ভালোবাসা পাবো না, সেই নেতার প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আমার কোরআনুল কারীম শোনার পরে আমার নামটি একবার উচ্চারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি অসংখ্য অগণিত ফেরেশতা নিযুক্ত করে দেই। এজন্য আমাদের কাছে যদি ফেরেশতা থাকে, তাহলে আমরা কি লাভবান হব নাকি ক্ষতিগ্রস্ত হব? আমরা নিশ্চয়ই মুমিন মুসলমান, আমরা লাভবান হব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শোনার পরে আল্লাহর নামটি পড়তে আপনাকে রাজি আছেন? রাজি আছেন? তাহলে আল্লাহর নামে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শোনার পরে আল্লাহর নামটি উচ্চ স্বরে বলতে হবে। বলেন তো এই জবরের মালিক কে? হায়াতের মালিক কে?
আপনার নাতির আগে আপনি চলে যেতে পারেন, না আপনার আগে আপনার নাতি চলে যেতে পারে। এজন্য হায়াতের কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য জবান আপনারা বন্ধ রাখবেন না। যে জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন না চাইতে আমাদেরকে সুন্দর একটি জবান দিয়ে দিল। আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের জবান কেড়ে নিয়েছে। অসংখ্য অগণিত মানুষের আমরা আজকে জবান আমরা খুঁজে পাই না। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই নিয়ামতটা দেয় নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো একটি কত সুন্দর একটি কণ্ঠ দান করলেন, কথা বলার শক্তি দান করলেন, বুঝার শক্তি দান করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কম না বেশি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে তার নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি চোখ দিয়েছে, কি জান্নাই? দুটি চোখ দিয়েছে। এই চক্ষু আমাদের কেড়ে নিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু দিয়ে, এই নিয়ামত দিয়ে আমি অসংখ্য অগণিত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দেখতেছি, ভক্ষণ করতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করতে বলেছেন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করতে পারবে, শুকরিয়া আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুনিয়াতে তাদের নিয়ামত আমি বাড়িয়ে দেব। শুধু তাই নয়, কাল কিয়ামতে কঠিন আযাবে তাকে আমি মুক্তি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে দুটি চোখ দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, হাত দিলাম, পা দিলাম। এই পাগুলো দিয়ে হেঁটে হেঁটে এই কোরআনের মাহফিলে আসবা, বসবা, কোরআনের আলোচনা শুনবা, কোরআনের আমল করবা, ওলামায়ে কেরামকে ভালোবাসবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার হাবিবকে ভালোবাসলো, আর যারা আমার হাবিবকে ভালোবাসবে তারা অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো। কথা বলুন ঠিক কিনা? আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই আমরা ভালোবাসতে চাই, কিন্তু মুখে বলি আল্লাহকে ভালোবাসি, কিন্তু কাজের বেলা আমরা আল্লাহকে ভালোবাসি না। ওলামায়ে কেরামদেরকে দেখলে আমরা নাক ছিটকাই, ওলামায়ে কেরামদেরকে আমরা সম্মান দিতে চাই না, ওলামায়ে কেরামদেরকে দেখলে আমরা মথমালিন্য করে ফেলি, আমরা তাদেরকে অসম্মান করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে। যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জমিনে তাদেরকে আমি আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আমার ওলামায়ে কেরাম হাফেজদেরকে ভালোবাসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার প্রিয় হাবিবকেই তারা ভালোবাসলো। আর আমার হাবিব যদি আমার হাবিবের ভালোবাসা দ্বারা অর্জন করতে পারে, অটোমেটিকলি আমার ভালোবাসা তারা পেয়ে যাবে। এজন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেন আল্লাহু আকবার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিবকে তোমরা কেমন করে ভালোবাসবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন
আমার হাবিবকে তোমরা কেমন করে ভালোবাসবে? শুধু মুখেই বললে ভালোবাসা হবে না, কাজে কর্মে দেখাতে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে অবিচল থাকতে হবে। আজকে আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি, কিন্তু আল্লাহর রাসূলের দেখানো পথে আমরা অবিচল থাকি না। যদি বলে মুরব্বী আপনি দাঁড়িয়ে রাখেন নাই কেন? মুরব্বী বলে আমার বয়স তো মাত্র 40 হলো, আরো কয়েক বছর যাক আমি তারপর দাঁড়িয়ে রাখবো। আল্লাহর রাসূলের ভালোবাসা কি এমনি পাওয়া যাবে? যাবে না। আপনাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবনটা পরিচালনা করতে হবে। আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক জীবন, যত জীবন আছে আল্লাহর রাসূলের দেখানো পথে আপনাকে অনুসরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? শুধু নামের মুসলমান হলে চলবে না, কামের মুসলমান হতে হবে। আজকে আমরা বাংলাদেশের তাওহীদ মুসলমান, আমরা নামের মুসলমান হয়েছি। আমরা বলি আল্লাহর রাসূলকে আমরা ভালোবাসি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কিন্তু আমরা প্রতিবাদ করতে জানি না। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করবে, কটূক্তি নিয়ে কথা বলবে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করবে, আমরা তাদেরকে ছাড় দেব না। কথা বলুন ঠিক কিনা? ওলে আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পীর আউলিয়ার বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশমনেরা পাবে না রেহাই, পাবে না। কোরআনের দুশমনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশমনেরা পাবে না রেহাই, পাবে না। কথা বলুন ঠিক কিনা? যারা ইসলাম বলবে এই বাংলার জমিনে তাদের জায়গা হবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবো, হাফেজে কোরআনদেরকে ভালোবাসবো। এখানে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা ভালোবাসবো, ওস্তাদদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনুল কারীম পড়ে তাদেরকে ভালোবাসবে, কাল কিয়ামতের দিন ডেকে ডেকে তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। বলেন সুবহানাল্লাহ। একজন কাল কিয়ামতের দিনে বলবেন আমি তো কোন নবীর পিতা না, কোন নবীর সন্তান না, আমাকে কি জান্নাত দেওয়া যায়? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কোন নবীর সন্তান না, নবীর ছেলেও না, মেয়েও না, তোমাকে আমি জান্নাত দেব। তোমার একটু পরে তোমাকে আমি বলতেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নাম কি? আজর। আজর ডাক দিয়ে বলে ওগো আল্লাহ আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, আমাকে কি জান্নাত দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আজর তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা হয়েছো, তা কি হয়েছে এটা দেখার টাইম নাই, এটা দেখার আমার সময় নাই। এবার পিছন থেকে একজন বলছে আমি তো কোনো নবীর পিতা না, নবীর সন্তান না, কিন্তু দিনের পথে আমি অবিচল থেকেছি। কোরআনের পাখিদেরকে আমি খানা খেয়েছিলাম, কোরআনের পাখিদের আমি সম্মান দিয়েছিলাম, হাফেজ ওলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি জান্নাত দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে ও বান্দা তোমাকে তো আমি খুঁজতেছি। তো তাদেরকে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ওলামায়ে কেরামদেরকে এবং হাফেজদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। বলেন আমিন। এই বলে আমার সম্পূর্ণ বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আপনাদের নসিহত আমাদের আমলে নেওয়ার তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي عليه الصلاة والسلام الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام